নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম। একটি গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের চেহারার কোনো পরিবর্তন হয়েছে? আমার আগে যিনি বক্তব্য রাখলেন তিনি বললেন এখনো পর্যন্ত চাঁদাবাজি চলছে, দখলদারিত্ব চলছে, এখনো পর্যন্ত অরাজকতা চলছে, ভয় চলছে, গ্রামগঞ্জে আরো বেশি এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবে তো আসলে একটি দেশের পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য এত মানুষ জীবন দিল, রক্ত দিল, সেই পরিবর্তন কি আদৌ হয়েছে? তাহলে প্রায় 2000 মানুষ শহীদ হলো, রক্ত দিল, 30,000 আহত যোদ্ধা, এত বড় গণ অভ্যুত্থান, সেটা কি ব্যর্থ হবে? 8 আগস্ট যাদেরকে নিয়ে শপথ পাঠ করানো হয়েছে তারা কি গণ অভ্যুত্থানের শক্তি ছিল? আমাদের তরুণরা, যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। কারা বানালো? আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করে ভুল করেছি, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। আমার প্রশ্ন হলো, আমরা সেই সময় বারবার বলছিলাম উপদেষ্টা পরিষদের সংস্কার করেন। এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কোনো সংস্কার রাষ্ট্রের হবে না। এই উপদেষ্টাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তারা কেউ রক্ত দেয়নি, সংগ্রাম করে নাই, রাজপথে নামে নাই, ওরা গণ অভ্যুত্থানের কি বোঝে? আমরা বলেছিলাম, আমাদের কথা শোনা হয়নি। সেই সময় নাহিদ ইসলামদের পক্ষ থেকে আমাদেরকে নানান সমালোচনা করা হয়েছে। নাহিদ ইসলাম মানে শুধু নাহিদ ইসলাম না, তার সার্কেলে যারা রয়েছে তারা, আমাদেরকে জুলাই গাদ্দার পর্যন্ত বলা হয়েছে। তাহলে আজকে কি প্রমাণিত হচ্ছে? নাহিদ ইসলামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তারা ভুল ছিলেন আর আমরা সঠিক ছিলাম। তারা ভুল ছিলেন, আমরা সঠিক ছিলাম। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, কোন উপদেষ্টা জুলাই গাদ্দার তার নাম প্রকাশ করেন। এখন কি তাহলে আপনার কথা শুনছে না? আপনার নির্দেশনা মানছে না? তাদেরকে যে চুক্তিতে নিয়োগ দিয়েছিলেন সেই চুক্তি কি বাস্তবায়ন করছে না? এই জন্য কি এখন বলছেন যে তারা জাতির সাথে প্রতারণা করছে? কিন্তু আমরা যখন সংস্কারের কথা বলেছিলাম তখন কেন সংস্কার করলেন না? আপনিও তো উপদেষ্টা ছিলেন। এদেশের জনগণ আপনার উপর দায়িত্ব দিয়েছিল যে আপনি সংস্কার করবেন, বিচার করবেন। প্রধান উপদেষ্টার পরে আপনি সব থেকে ক্ষমতাশালী ছিলেন, আপনি পদত্যাগ কেন করলেন? আজকে যে সংস্কার হচ্ছে না, এত মানুষ জীবন দিল, প্রাণ দিল, এত রক্তহানি, আমাদের কি সংস্কারের জন্য আরেকটি গণ অভ্যুত্থান করতে হবে?